তিব্বতের অংশী হিমবাহ থেকে নেমে আসা ব্রহ্মপুত্র নদীর পানিতে নির্ভরশীল চীন, ভারত ও বাংলাদেশের 10 কোটিরও বেশি মানুষ। ভারত সরকার 2000 সাল থেকেই এই নদীতে বাঁধ নির্মাণের ছক কষছে, কিন্তু তিব্বত লাগোয়া অরুণাচল প্রদেশের মানুষের বিরোধিতায় বাধার মুখে পড়তে হয়েছে। তাদের আশঙ্কা, এই নদীতে বাঁধ নির্মিত হলে ডুবে যাবে তাদের ঘরবাড়ি। দাম বন্যা সব মাটি জায়গা। এই বাঁধ নির্মাণ হলে আমরা ফসল ফলাবো কোথায়? পরিবার চালানোর অর্থ কোথায় পাবো? পানিতে গ্রাম ভেসে যাওয়ার সাথে আমাদের ঐতিহ্য ভেসে যাবে। আপার মাল্টিপারপোজ প্রজেক্ট ওভার সিয়াং রিভার। এই নদী শৈশব থেকে আমাদের ঐতিহ্য। আমাদের সন্তানরা তা দেখছে ও জীবিকা নির্বাহ করছে। সেখানে বাঁধ দেয়া মানে আমাদের শেষ করে দেয়া। এসবের মধ্যেই গেল ডিসেম্বরে চীন ঘোষণা দেয় ইয়ারলুং জিয়াংবো নদীতে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের। এই নদীর ভাটিতেই ভারতের ব্রহ্মপুত্র ও সিয়াং নদী। ভারতের আশঙ্কা, চীন জলবিদ্যুৎ নির্মাণের জন্য বাঁধ দিলে বছরে 40 বিলিয়ন কিউবিক মিটার পানি সরিয়ে নেবে। চীন যদিও এখনও এই সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বিস্তারিত কিছু জানায়নি, কিন্তু ভারতের কাছে তথ্য আছে। $170 বিলিয়ন এই প্রকল্পের কাজ গেল জুলাইতে শুরু হয়েছে এবং এটি বাস্তবায়িত হলে খরা মৌসুমে কৃষি ও পানি নির্ভর শিল্পসহ ভারতের একটি অংশকে ভোগাবে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। ভারতের শীর্ষ কূটনীতিক এস জয়শঙ্কর এই প্রকল্প নিয়ে উদ্বেগের কথা চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আগস্টের 18 তারিখের বৈঠকে জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের কাছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমেই বাঁধটির নির্মাণ কাজ চলছে, যাতে পরিবেশ ও নদীর পানি সংরক্ষণে কোনো সমস্যা হবে না। আন্তর্জাতিক বিশেষজ্ঞ আদিবাসী নেতারাও সতর্ক করে বলেছেন, ভূমিকম্পপ্রবণ তিব্বত ও অরুণাচলে এ ধরনের বিশাল বাঁধ নির্মাণ ঝুঁকিপূর্ণ। ভাটিতে ভূমিধস, বন্যার মতো বিরূপ প্রাকৃতিক পরিস্থিতি আশঙ্কা করছেন তারা। মিলা খন্দকার, চ্যানেল 24।